বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিদ আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ বেশ কয়েকজন নেতার ফেসবুক আইডি উধাও হয়ে গেছে। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও রাত 10টার পর থেকে সার্চ দিয়ে আর পাওয়া যায়নি। বুধবার 1 জানুয়ারি রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপের শীর্ষ বেশ কয়েকজন নেতার ফেসবুক আইডি উধাও হয়ে যাওয়ার তথ্য জানানো হয়েছে। একটি সূত্রে গণমাধ্যমকে জানিয়েছে, ক্র্যাক প্লাটুন নামক একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার পেছনে নিজেদের দায় স্বীকার করেছে, তবে এর সত্যতা যাচাই করা যায়নি। হাসনাত, সারজিদ ছাড়াও আইডি উধাও হওয়া ছাত্রদের মধ্যে রয়েছে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাহা রাফি, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম প্রমুখ। তবে অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি নীতি উপদেষ্টা ফাইজ তৈয়ব আহমেদ তার ফেসবুক আইডিতে রাত 9টার দিকে একটি স্ট্যাটাসে বলেন, যেসব আইডি ডাউন করা হয়েছে সেগুলো লিঙ্ক দিন। তার এই স্ট্যাটাসের নিচে শতাধিক কমেন্টে গণ অভ্যুত্থানের অংশ নেওয়া বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ হ্যাক হওয়ার দাবি করা হয়েছে। এদিকে একটি গুঞ্জন রয়েছে আক্রমণের আশঙ্কায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিদ আলম নিজেদের ফেসবুক আইডি নিজেরাই অ্যাক্টিভেট করে রেখেছেন। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম প্রকাশে অনিচ্ছুক এক সমন্বয়ক দাবি করেছেন, তাদের কারো আইডি ডিসেবল বা নষ্ট হয়নি, আইডিগুলোতেও কিছু সমস্যা হচ্ছিল, তাই তারা আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছে। এছাড়াও ছাত্রনেতা সাইদ আব্দুল্লাহ জানান, গতকাল বিকেলে হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডি ডিসেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে একটি নিরাপত্তা নিশ্চিত করেছি, কিন্তু পরবর্তীতে দেখলাম আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাইবার টিম এই সাইবার হামলার ঘটনায় জড়িত বলে দাবি করে সাইদ আব্দুল্লাহ বলেন, আইডি সাসপেন্ড হওয়ার পর থেকে বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদেরকে টার্গেট করে এটা করা হয়েছে বলে জানতে পেরেছি। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।